সুপ্রভাত। প্রাচীনকালে ছাত্রদের অধ্যয়নই ছিল তপস্যা। ব্রহ্মচর্যাশ্রমে গুরুগৃহ থেকে তাদের নৈতিক শিক্ষা অর্জন করতে হতো। এখন সেই রামও নেই, সেই অযোধ্যাও নেই। সব বাবা মায়েরা চান তার ছেলে বা মেয়ে হবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা বড় পদের অফিসার। ছেলেমেয়েরা প্রতিযোগিতার বাজারে যেন পণ্য। তাদের শৈশবের সোনালি দিনগুলির দিকে না তাকিয়ে ঊর্ধ্বশ্বাসে নিজেদেরকে জাহির করার প্রতিযোগিতায় নামতে হয়। নির্মম অসম প্রতিযোগিতায় নেমে শিশু মন দিশেহারা হয়ে পড়েছে। বর্তমান কর্পোরেট জীবনে বিজয়ীর প্রতিষ্ঠা আর বিজিতের অপমৃত্যু। সেকেন্ড হওয়ার মধ্যে কোনো কৃতিত্ব নেই, যত কৃতিত্ব ফার্স্ট হওয়ার মধ্যেই। কিন্তু প্রথম তো মাত্র একটাই পদ, তাহলে ওই 1 নম্বরের চেয়ারে বসবেন কজন? অতএব শুরু হয়ে গেল প্রতিযোগিতার ইঁদুর দৌড়। নিছক প্রতিযোগিতার জন্য প্রতিযোগিতা নয়, নিজের সামর্থ্য ও যোগ্যতা অনুযায়ী তাতে সামিল হতে হবে। অপরের ক্ষতি করে প্রতিযোগিতায় টিকে থাকা কোনো মতেই কাম্য নয়। ডিসেম্বর মাসে প্রত্যুষার ভাবনা, সংস্কৃতির এ কোন আঁধারে আমরা। বিষয়টি আপনাদের কাকে কিভাবে ভাবাচ্ছে দেখে নেওয়া যাক। ভাবনাকে লিপিবদ্ধ করে পাঠিয়েছেন যাদবচন্দ্র রায়, কাদিহাট, ওয়ার্ড নাম্বার 2, বেলবাড়ি, দক্ষিণ দিনাজপুর থেকে। তিনি লিখছেন, সংস্কৃতি ধারক প্রত্যুষা। আমি বোবা, কালা এবং অন্ধ। আবার আমার হার্ট নেই, পাকস্থলী নেই। চোখ দুটো ওপারের সীমান্ত থেকে আসা গুলিতে এফোর। তাহলে প্রশ্ন থাকে, আমি লিখছি কি করে? আসলে লেখা নয়, ধর্মীয় কারণে আমার মাথায় যে ডান্ডা পড়েছিল, তারপরে ডাক্তারবাবু একটা চিপস বসিয়ে দিয়েছিলেন, তারপরে মারা যাই। আর সেই চিপসটাই আকাশবাণী শিলিগুড়ির হাতে পড়েছে। মুখের কথা এক আর বাইরে আরেক। সবুজ দেখব, সবুজ চাই, অথচ রাতের বেলা, ভোরের বেলা পুরুষ্টু দামি বৃক্ষ আমার কারখানায়। পরিবেশ রক্ষায় হাতির দাঁত, বাঘের নখ, শিয়ালের দাঁত, মানুষের মাথার খুলি, আজানের টুপি, কীর্তনের উত্তরীয় সবই ছিল। আর ওই হার্টটা যেদিন ক্র্যাক করে গেল, সেদিন তো পিকনিকের কয়েকশো ডিজে হার্টে গুঁতো মারছিল। পাকস্থলী যেদিন গেল, সেদিন তো ওই মব নাকি জনতা আমায় নাস্তিক দেখে মেরেছিল লাথি। তার ফলে রক্ত পায়খানা, আরও অনেক অনেক উপসর্গে গোটাটাই অচল। আর যেটুকু পড়াশোনা করতাম তার কোথায়? মোবাইলে অবশ। তার ফলে স্কুল, কলেজ, সমাজ কারো সঙ্গে মিশতে পারিনি, কারণ সেই সংস্কৃতিটাই আর অবশিষ্ট ছিল না। শেষে নিজের শরীরকে ত্যায্য করে একটি চিপসের ওপর আমার স্বীকৃতি যে আমি ছিলাম। আকাশবাণী শিলিগুড়ি তা হয়তো প্রচার করবে, তোমরা শুনে নিও। বড় ছোটর জ্ঞান আমার নেই, জাস্ট অভাগা, স্বার্থপর কালচারের অনুসারী এবং সমাজ বিদ্রোহী, সর্বহারা অথচ পরিবেশপ্রেমী চিপস। শুভেচ্ছান্তে যাদবচন্দ্র রায়, দক্ষিণ দিনাজপুর।